নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব নারদ মুনির পুরাণ কথা নিয়ে। চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মের অসংখ্য দেবদেবী ও পৌরাণিক চরিত্রদের মধ্যে এক রহস্যময় ও ব্যতিক্রমী চরিত্র দেবর্ষি নারদ। তিনি এক জনপ্রিয় পৌরাণিক চরিত্র। আচার আচরণে তিনি পরম বৈষ্ণব, মুখে সদা হরিনাম, সর্বত্র তার অবাধ যাতায়াত, সব সংবাদ, সব জ্ঞান তার মধ্যে সদা বর্তমান। দেবলোক থেকে যমলোক সব স্থানে তিনি সমান জনপ্রিয়। কিন্তু তিনি দেবতা হিসাবে পূজিত হন না। তাকে নিয়ে আছে হাজার বিতর্ক, আছে অনেক বদনাম। কিন্তু কে তিনি, কী তার স্বরূপ, কোথা থেকে তার উৎপত্তি? আমরা অনেকেই এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানি না বা কখনো জানার চেষ্টা করিনি। আজ পুরাণ রহস্যের এই পর্বে জানাব দেবর্ষি নারদের কথা। সৃষ্টির একদম আদি লগ্নে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন সৃষ্টি কার্যে তাকে সাহায্য করার জন্য। এই প্রজাপতিরাই মানব জাতির আদি পিতা। ব্রহ্মার মন থেকে এদের সৃষ্টি, তাই এদের ব্রহ্মার মানস পুত্র বলা হয়। মনুস্মৃতিতে এদের উল্লেখ আছে। এরা হলেন মরীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্ত, পুলহ, কুর্তুজ, বশিষ্ঠ, প্রচেতস বা দক্ষ, ভৃগু ও নারদ। এইভাবে মহর্ষি নারদ এর জন্ম হয় একটি বিশেষ উদ্দেশ্যে। কিন্তু ঈশ্বর সাধনা ও ভগবত প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টির আশঙ্কায় তিনি তাতে রাজি না হয় ব্রহ্মার অভিশাপে নারদকে গন্ধর্ব ও মানবজনিতে জন্মগ্রহণ করতে হয়েছিল। এছাড়া নারদের জন্ম নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন উল্লেখ রয়েছে। ব্রহ্মা বৈবর্ত পুরাণে এই ঘটনার সবথেকে সুন্দর বর্ণনা রয়েছে। আবার কোথাও নারদ প্রজাপতি ব্রহ্মা ও দেবী সরস্বতীর সন্তান। কিছু শাস্ত্রে তার জন্ম বৃত্তান্ত সামান্য আলাদা। এর জন্ম হয়েছিল ব্রহ্মার কণ্ঠ থেকে। প্রথমে ব্রহ্মা তাকে সৃষ্টির ভার দেন। সৃষ্টির কাজে ব্যস্ত থাকলে ঈশ্বর চিন্তা বিঘ্নিত হবে বিবেচনা করে তিনি ব্রহ্মার আদেশ মানতে রাজি হলেন না। ফলে ব্রহ্মা তাকে অভিশাপ দিয়ে বলেন যে নারদকে গন্ধমাদন পর্বতে গন্ধর্বজনিতে জন্মগ্রহণ করতে হবে। যথাসময়ে তিনি গন্ধর্বজনিতে জন্মগ্রহণ করেন। এই সময় তার নাম ছিল উপবহরণ। নারদের বাহন ঢেঁকি। এইরূপ প্রবাদ প্রচলিত, কিন্তু শাস্ত্রে তার বিশেষ প্রমাণ পাওয়া যায় না। এই প্রবাদের মূলে কোনো সত্য আছে কি না তা নির্ণয় করা খুবই কঠিন। তবে তার যে চিত্র পুরাণে বর্ণনা করা হয়েছে, সেখানে তার বাহন সমেত তিনি সব মহিমায় বিরাজমান। এই বাহনে চড়েই তাকে এক লোক থেকে আরেক লোকে ছুটে বেড়াতে দেখা যায় সর্বদা। কিছু হিন্দু পৌরাণিক কাহিনী মতে ব্রহ্মার মানসপুত্র নারদ একজন ত্রিকালঙ্ক, বেদজ্ঞ ও তপস্বী। তার বৈরাগ্য ও জ্ঞানের জন্য তিনি দেবর্ষি উপাধিতে ভূষিত। তার নামেরও একটা অর্থ আছে। নার শব্দের অর্থ জল। ইনি সব সময় তর্পণের জন্য জলদান করতেন বলে এর নাম হয় নারদ। বহু গুরুত্বপূর্ণ পৌরাণিক ঘটনার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। বিভিন্ন স্থানে বিভিন্ন ভূমিকায় দেখা যায় তাকে।
ইনি কৃষ্ণের জন্ম বৃত্তান্ত পূর্বেই কংসকে জানিয়েছিলেন। ধ্রুবের তপস্যায় মন্ত্রদাতা ছিলেন, মহাদেব পার্বতীর বিবাহের ঘটক ছিলেন, দক্ষের অহংকার নাশে ইনি বিশেষ ভূমিকা রাখেন। আবার রামায়ণের মূল কাহিনী তিনি বাল্মীকি শুনিয়েছিলেন। পরে এই কাহিনী অবলম্বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। এছাড়া ইনি দূত হিসাবেও বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কথিত আছে ইনি কথা গোপন করে রাখতে পারতেন না। নানাভাবে বহুবার সমালোচিত হয়েছেন। কখনো কখনো অবিবেচকের মতো কথা বলে বিপর্যয় ডেকে আনতেন। কংসের কাছে কৃষ্ণের জন্মগ্রহণ এবং কৃষ্ণ কর্তৃক কংসবধের কথা বলেছিলেন, যার ফলে ফলে কংস চরম অত্যাচারিত হয়ে উঠেছিল। অন্ধকার নেমে এসেছিল দেবকী ও বাসুদেবের জীবনে। এমনকি বিন্ধ্যা পর্বতের কাছে সুমেরুর গুণকীর্তন করে পৃথিবী বিপর্যস্ত করেন। পরে এই বিপর্যয় থেকে অগস্ত্য মুনি পৃথিবী রক্ষা করেন পৃথিবীকে। সব মিলিয়ে অদ্ভুত এক চরিত্র এ দেবর্ষী নারদ। দেবলোক আর মানবলোকের মধ্যে এক প্রকার সংযোগ সেতু। তিনি মানবের যাবতীয় সংবাদ দেবলোকে পৌঁছান, আবার দেবলোকের সংবাদ অন্যত্র পৌঁছে দেন। এমন বর্ণনায় রয়েছে পুরাণাদি গ্রন্থে। বিভিন্ন দেবতা ও মানবের মধ্যে ঝগড়া বাঁধানোর যে বদনাম নারদের উপরে আরোপ করা হয়, তা প্রকৃত অর্থে সত্য নয়। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কখনোই বৈরিতার জন্ম দেননি। তর্ক ও বিসংবাদের মধ্যে দিয়ে যাতে সত্য উদ্ঘাটিত হয় এবং অধর্মের উপর ধর্ম প্রতিষ্ঠিত হয়, তিনি সেই কাজই করেছেন। এই প্রক্রিয়া ভারতীয় সংস্কৃতিতে মান্যতাপ্রাপ্ত। তাছাড়া তিনি বিষ্ণু ভক্ত, ভগবানের লীলায় তিনি সহায়ক হয়েছেন মাত্র। তিনি সদা কৃষ্ণ নাম করেছেন ও নাম বিলিয়েছেন, ভক্তি মার্গে চলতে উৎসাহ দিয়েছেন, সবাইকে পাপ থেকে দূরে থাকতে বলেছেন সর্বদা। যে কোনো কার্যে তিনি নিমিত্ত মাত্র। যাই হয়েছে তা ভগবানের ইচ্ছায় হয়েছে। টিভির পর্দায়, সাহিত্যে বা সিনেমায় তাকে কিছুটা বিকৃত করেই দেখানো হয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। তাই বর্তমান প্রজন্মের কাছে তার স্বরূপ ধরা দেয়নি সেভাবে। তিনি প্রকৃত অর্থে ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের প্রতীক। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকম আরও পুরাণ কথা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।